চাকরি করতে এসে আবার নতুন করে লেখাপড়া শুরু করলেন নাকি? দেখে তো ভদ্রলোক বলেই মনে হচ্ছে। অনুমতি না নিয়ে ক্লাসরুমে ঢুকে এলেন কেন? যে কলেজের প্রিন্সিপাল নিজের অফিসে না বসে ক্লাসরুমে ঢুকে পড়াশোনা করে, তাকে খুঁজতে ক্লাসরুমেই যেতে হয়। যারা কলেজে পড়াশোনা করেছে তারা ভালো করেই জানে যে প্রিন্সিপাল কখনো ক্লাসে পড়তে আসে না, তবে মাঝে মধ্যে স্টুডেন্টদের পড়ানোর জন্য ক্লাসরুমে আসতে হয়। আর এই ক্লাসরুমে একমাত্র স্টুডেন্টরা অ্যালাউড, বাইরের কারোর বিনা অনুমতিতে আসা এখানে অ্যালাউড নয়। ঠিক, আমি স্টুডেন্ট নই, কিন্তু এই কলেজে যখন তখন যেখানে সেখানে যেতে আমার পারমিশনের প্রয়োজন হয় না। আপনি যে ছাত্র নন সেটা তো আপনার বয়স দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু হ্যাঁ, এটা বোঝা যাচ্ছে না যে আপনি কে। এইটা একটা ভাইটাল প্রশ্ন। আমি কে? আমি এই কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান। আরেকটাও ছোট্ট পরিচয় আমার আছে, সেটা হচ্ছে যে অঞ্চলে আপনার এই কলেজটা, আমি সেই অঞ্চলের এমএলএ। আমার এই ক্লাসে ছাত্রছাত্রীদের জন্য তো প্রচুর টেবিল চেয়ার আছে, কিন্তু কোনো চেয়ারম্যানের জন্য কোনো চেয়ার নেই। এবার একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না ম্যাম? চিৎকার করে কথা বলবেন না। এটা আপনার কোনো ময়দান নয় যে চিৎকার করে লোক জড়ো করবেন। বলুন আপনার জন্য আমি কি করতে পারি। আরে চিচি, আপনি কেন করবেন? সেবা কাজ করার জন্য তো আমি আছি। আমি আপনার জন্য কিছু করতে এসেছি। আপাতত এইটুকু বলুন যে আপনি এখানে এসেছেন কেন। ব্যবস্থা করতে, যাতে আপনার ওই প্রিন্সিপালের চেয়ারে আপনি আর বসতে না পারেন। এখানে কোনো এমএলএ আমাকে বসায়নি, আমাকে বসিয়েছে গভর্নমেন্ট আর আইন। আপনার যদি আর কিছু বলার না থাকে তাহলে আপনি এখন আমার ছেলেকে রাস্তায় মারধর করে থানা কেন পৌঁছে দিয়েছেন? ও, এতক্ষণে বুঝতে পারলাম আপনি ওই অসভ্য ছেলেটার বাবা। বিষ গাছের বিষ ফল। কলেজে আমার সঙ্গে একটা মেয়ে পড়ে, জয়ন্তী, আমি খুব ভালোবাসি, আমাকে খুব ভালোবাসি। জয়ন্তীকে তোর ভালো লাগে? বুঝতে পারিনি, রজত রায় বুঝতে পারেনি, এমএলএ রজত রায় বুঝতে পারেনি, এই প্রথমবার। ভালো লাগে? ভালো কথা, খুব ভালো কথা। না, ভালো কথা নয়, ও তো জয়কে ভালোবাসে, আমাকে ভালোবাসে না মামা, ও জয়কে ভালোবাসে। হ্যান্সি, তাই আমি জয়ন্তীকে পেলাম না। আচ্ছা, এমন কোনদিন হয়েছে যে তুই একটা কিছু চেয়েছিস আর আমি তোকে এনে দিইনি? হয়েছে? আমি এনে দিতে পারিনি? আমি জানি বাবা, আমি জানি বাবা, তুমি কিচ্ছু করতে পারো না। ওই জয়ন্তীকে ছাড়া আমি বাঁচবো না বাবা। ওই জয়ের ঘরে এমন কিছু আছে যেটা তোর ঘরে নেই, তাই তুই ভাবি, আর জয় পাবে না। বাবা, বলো না বাবা, কি আছে ওই জয়ের কাছে যা আমার কাছে নেই? বাবা, অভাব, জয়ের ঘরে অভাব আছে যেটা তোর ঘরে নেই। অভাব যখন দরজায় এসে দাঁড়ায় তখন ভালোবাসা জানলা দিয়ে পালিয়ে যায়।
ছেলেটার বাড়িতে ওর মায়ের সঙ্গে কথা বলতে গিয়েই জানতে পারি সায়নের কথা। একদিন তুমি সায়নকে চেয়েছিলে, আজ তোমার সামনে সেই সুযোগ এসছে। প্রতাপদা, আমি তো আর কোনো দিন সায়নকে পাবো না। নাই বা পারলে জয়ন্তী তো হতে পারবে। কি বলতে চাইছো তুমি? বুঝতে পারলাম না, বুঝে বলো। একদিন তোমার চোখে ভালোবাসার স্বপ্ন ছিল, একবার জয়ন্তীর জায়গা গিয়ে দাঁড়াও, সেই স্বপ্ন আবার খুঁজে পাবে। আমি আমি কি করব বুঝতে পারছি না। তুমি বলো প্রতাপদা, কি করব? আরে বাবা, তুমি তো একদিন সায়নের সঙ্গে সংসার করতে চেয়েছিলে নাকি? তা যদি হতো আজ কি করতে? আজ আজ যদি হতো তাহলে তো আমি জয় আর জয়ন্তীকে। সেদিন সুযোগ পাওনি, আজকে সুযোগ পেয়েছো। এখন কি এর পরেও বলে বোঝাতে হবে? না,